ছবিতে যে গাছটি দেখা যাচ্ছে তা কোনো সাধারণ গাছ নয়। এই গাছটি এখন থেকে প্রায় 1500 বছর আগের ঐতিহাসিক সাহাবী গাছ। 582 খ্রিস্টাব্দে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য করতে মক্কা থেকে শাম দেশ, বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্দানে এসে উপস্থিত হন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইলব্যাপী উত্তপ্ত বালুকণাময় মরুভূমি। চাচার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন, কিন্তু আশপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পেলেন। এই গাছটির নিচে কেউ বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃতপ্রায় পাতাহীন গাছটির নিচে বসে বিশ্রাম নিতে চান। আল্লাহর রহমতে তখন সবুজ পাতায় ভরে যায় গাছটি। এই ঘটনা দূর থেকে দেখেন জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি নবীজির চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি এবং যা দেখেছি কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন, এই ছেলেটির নাম কি? চাচা বললেন, মোহাম্মদ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার বাবার নাম কি? নবীজির চাচা উত্তর দিলেন, আব্দুল্লাহ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার মাতার নাম কি? চাচা এবার জবাব দিলেন, আমিনা। বালক মোহাম্মদ সাল্লামকে দেখে তার সঙ্গে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিন্তা আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার ইশারায় সাহাবী গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি বেঁচে আছে। এই গাছটি একমাত্র জীবিত সাহাবী গাছ হিসেবে পরিচিত। এই গাছটির নিচে এর আগে কখনো কেউ বসতেও পারেনি। এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছেন, তারই রহমতে বেঁচে আছে গাছটি। কালের পর কাল, যুগের পর যুগ, শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ। পৃথিবী সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবিশ্বাস্য এই গাছটি আছে জর্দানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাই এলাকায়। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন। বিশেষ দিনগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে গাছটি দেখার জন্য। সাহাবী গাছটিকে কেন্দ্র করে এখনও আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন। প্রচুর লোক সমাগম হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা। এছাড়াও ধুধু মরুভূমির বুকে সাহাবী গাছের তলাটি সুশীতল বিশ্রামের স্থান, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়। জানা যায় এখান থেকে চলে যাওয়ার আগে গাছটির জন্য দোয়া করেছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে এই গাছটি আজও বেঁচে আছে এবং সুদৃঢ়ভাবে মাথা উঁচু করে আছে এই তপ্ত মরুভূমির বুকে।